যেহেতু ঘুরে ঘুরে গাভী কিনি আমি একটু কম রেটেই দেখাবো। সবার থেকে পড়তে হবে একদম। আজকে পহেলা রোজা ভাই, সেই উপলক্ষে যা লাভ হোক অল্প অল্প সীমিত কিছু লাভে। আচ্ছা, আজকে লাভের কাটা বললেই গরু ছেল, কোনো ভাই দরদাম নাই, একদম রাউন্ড 300 জোড়ার উপরে। এরে আল্লাহ ভাই, তাহলে আমার 1 টাকা লাভ হবে না। আজকে জোড়া গাভিতে লাভ হবে না ভাই। দুইটা গরু 14 দুগুণ 28 লিটার, একদম 28 এর গ্যারান্টি। আচ্ছা, 28 লিটারের গাভি, একদম রাউন্ড ফিগার 300। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 2রা মার্চ 2025 রোজ রবিবার। চলে আসছে আমরা চাচা ভাতিজা ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার একদম ফরিদপুর হাসপাতাল সংলগ্ন, হাসপাতালের ঠিক অপোজিট পাশেই। আর এখান থেকে রাজ্জাক ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে, আর বরাবরই হাই কোয়ালিটির গাভিগুলো নিয়ে বেশি কাজ করে। ওনার কালেকশনে বরাবরই দুধের গাভি, প্রেগনেন্ট গাভি সব মিলাই থাকে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন কালেকশন দেখাইতে, দেখুন নতুন সংগ্রহের মধ্যে কেমন গাভি সংগ্রহ করছে, দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাভিগুলো কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে ওনার সাথে কথা হবে। আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কিনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলি। রাজ্জাক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য ভাই মোটামুটি ভালো। আচ্ছা, গত প্রোগ্রাম যে করে গেলাম, এরপরের থেকে আর কোনো খোঁজই পাচ্ছি না আপনার। ভাই প্রোগ্রাম করে গেছিলেন, গরুটা ওই দিনেই 2 দিনেই মোট গরু বেচা হয়ে গেছে। আচ্ছা, আর আপনার প্রোগ্রামে তো গরু থাকেও না ভাই, আবার প্রোগ্রাম দেব, এই দিক দিয়ে আনতেছি, ওই দিক দিয়ে বেচা হয়ে যাচ্ছে। বেশিরভাগই নিচ্ছে ব্যাপারীরা বেশি নেয়। আসলে একটু দামে রিজনেবল পাইলে কিন্তু ওই দেখা গেল যে কাস্টমারের থেকে ব্যাপারীরা ঝোঁকে বেশি আর কি ভাই। আচ্ছা, তো আপনাকে কম বেশি সবাই চিনবে, তারপর নতুনরা আপ ডাউন করে পরিচয়টা তাদের উদ্দেশ্যে দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক, আমি চাচা ভাই ডেইরি ফার্মের মালিক। আচ্ছা, ঠিকানাটাও বলে দেন। আমার গ্রাম ফরিদপুর, জেলা পাবনা। আচ্ছা আচ্ছা, গোপালনগর সরকারি হাসপাতাল, মেডিকেল হাসপাতাল আছে, এটা ঠিক অপোজিট পাশে, তার একদম পূর্ব পাশে 50 ফিটের মধ্যে, 50 ফিটের মধ্যে। মানে এখানে আসলে যোগাযোগ করলে ইনশাআল্লাহ তো পেয়ে যাবে। তো ভাই, আপনারা তো বরাবরই কালেকশন কোন সাইড থেকে বেশি? কাছে তো বাঘাবাড়িও হয়, আবার সবই তো মানে কোন সাইড থেকে কালেকশন বেশি হচ্ছে? ভাই আমরা সব দিকেই কালেকশন করতেছি, বাঘাবাড়ি, আপনার বেশমবাড়ি কোন, আচ্ছা আচ্ছা, ওই আপনার সম্পূর্ণ মানে পাথার মাথার থেকে সব জায়গা থেকে কালেকশন হয়। আচ্ছা, তো তুলনামূলক এখন গাভীর বাজারটা কেমন যাচ্ছে ভাই? ভাই বাজার একটু বেশি। আচ্ছা আচ্ছা, একটু বেশি। তারপরেও আমি একটু রেট, যেহেতু ঘুরে ঘুরে গাভী কিনি আমি একটু কম রেটেই দেখাবো। সবার থেকে পড়তে হবে একদম। আজকে পহেলা রোজা ভাই, সেই উপলক্ষে যা লাভ হোক অল্প অল্প সীমিত কিছু লাভে। আচ্ছা, আজকে লাভের কাটা বললেই গরু ছেল। আচ্ছা, তো ভাই কয়টা দেখাইতে পারবো প্রোগ্রামে আমরা? ভাই এই মাত্র একটা আপনার সামনে, যে আমি আসার পরে যে একজন নিল দেখলাম আমি। জি জি, এখন দেখাইতে চাইছিলাম 6টা, এখন দেখাবো আর 5টা দেখাবেন। একটা সেল হয়ে গেছে। তো 5টার মধ্যে আজকে গরিব মানুষের কালেকশন থাকবে ভাই? আজকে গরিব মানুষের 2টা কালেকশন আছে ভাই। 2টা গরিব মানুষের কালেকশন? কেউ 2টা গরু, একই মায়ের 2টা সন্তান হয়েছিল। আচ্ছা, একদম জমক। আচ্ছা, 2 বোন আর কি বলা যায়, একেবারে মানে 2 বোন, আসলে বলা যায় মানে 2 বোন। আচ্ছা, গরিব মানুষের বলতেছেন, দামে আবার গরিব মানুষের সাধ্যের মধ্যে থাকবে তো ভাই? আমি ওই যে বলেছি যে রোজা উপলক্ষে চিপ রেট দেব, আমার সীমিত। আচ্ছা আচ্ছা, রোজার মাসে সামান্য কিছু লাভ হলে আমি বেঁচে দেবো। আচ্ছা, একদম সীমিত লাভে ইনশাআল্লাহ গাভী সেল হবে। তো ভাই শুরুতে আমরা কথা বাড়াবো না, যেহেতু গাভী দেখাতে চাচ্ছি, সরাসরি আগে গাভী দেখে আসি। চলেন চলেন কালেকশনটা আগে দেখি। সর্বপ্রথমে আমরা একদম ভরপুর লিগেল মাঝারি বডির গাভী দিয়ে শুরু করলাম। ডাবল বডি চুই চুই হবে আর কি বডি। জি ভাই। জাত কি এটার? ভাই একেবারে হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, কোনো ক্রস নাই তো কোনো জাতের সাথে? একটুকু কোনো ক্রস নাই, একদম মাস্টারপিস সংগ্রহ না? একদম। আচ্ছা, তো এটার ভাই দাঁত বয়স কেমন চলে এখন? ভাই সম্ভবত দাঁতে নাই। দাঁতে নাই? হ্যাঁ। আচ্ছা, তাতে কি সর্বোচ্চ হলে তো 2 দাঁতের উপরে তো যাওয়ার জায়গা নেই? হ্যাঁ ভাই, আমি তো বললাম না যে আমি 2টা জমজ বাচ্চা কিনছি। আচ্ছা আচ্ছা, 25 দিন আগা পিছা গাব। আচ্ছা, তার মধ্যে এটি আজ 3 দিন বাচ্চা দিছে, আর একটা আমি দেখাবো না। আচ্ছা, তাহলে তো ওটার মোটামুটি সময় আছে। একই জোড়াই আমরা দেখাবো ইনশাআল্লাহ, যেহেতু একই বাড়ির থেকে সংগ্রহ, একই জোড়া বোন।
জি। আচ্ছা, তো এটা প্রথম রাউন্ড বাচ্চা না? এটা প্রথম। ষাঁড় না বকন বাচ্চা ভাই? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, দাঁতে একদম লিগ্যাল হবে? একেবারে হ্যাঁ। আচ্ছা, দেখি একটু ধরার ব্যবস্থা করেন ভাই, তাহলে আমরা একটু সরজমিনেই দেখাই দেই ভাই। ওই পাশ থেকে একজন ধরেন, এই পাশ থেকে একজন ধরেন, তাইলেই দেখানো যাবে, যেহেতু প্রতিবেদনের প্রথম গাভী। দেখি ভাই স্পষ্ট করে দেখেন, দেখি। আচ্ছা, এই যে একদম লিগ্যাল দুইটা দাঁত মাঝে, একদম লিগ্যাল দুইটা দাঁত, এই যে স্পষ্ট। বাস্তবে দুই দাঁত। আচ্ছা, যারা আসলে দাঁত চেনে দেখলেই বুঝতে পারবে, একদম প্রথম বকনা একটা গাভী। আমি সম্ভবত দেখেছিলাম না, সত্য কথা। আচ্ছা, এর জন্য আমি কনফিউজ ছিলেন ওইটা জন্য দেখাই দেখাবো, দিলাম। ওর বোনেকে দেখাবো আসলে দুই দাঁতই না দাঁতে না। আচ্ছা, অবশ্যই আমরা দেখাই দিব। তো বাচ্চাটার বয়স কেমন চলে? নাভি শুকাচ্ছে দেখা যায়। ভাই আজকে 3 দিন চলে গেছে, আজ 4 দিন। ষাঁড় না বকন? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? এমনি বেশ হৃষ্টপুষ্ট, পায়ের গোছা টোছা বেশ প্রতিটা ভারী। বাচ্চা হিষ্টপুষ্ট। আচ্ছা, আপনাদের এখানে অন্তত এই জিনিসটা দেখি যে বাচ্চা কোনো দুর্বলতা থাকে না। এটাই ভাই, আমি বাচ্চার দুর্বলতা রাখি না। কেন থাকে না কেন? কোন প্রসেসিং অবলম্বন ভাই আমি করতেছেন? ওই টাইমে টাইমে দুধ খাওয়াই। আচ্ছা আচ্ছা, একদম মেজারমেন্ট অনুযায়ী না? জি ভাই। আচ্ছা, তো এটার থেকে এখন টানতেছেন কেমন এই কাঁচা বাচ্চাতে? ভাই ধরেন টানতেছি আপনার সকালে বাচ্চা দুধ খায়াও মোটামুটি 5 কেজি 6 কেজি 7 কেজি দুধ আইছে, কেমন হয় 4 দিনের বাচ্চা ভাই। আচ্ছা, অলরেডি সকালের এক টানে সকালে একটাই ধরেন তো 6 কেজি 7 কেজি এরকম আইছে। রানিং চলে আসছে। জি ভাই। আচ্ছা, তো দুধ সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায় এটার থেকে? ভাই ধরেন প্রথম বিয়ানের একটা 2 দাঁতের গাভী, আশা করছি প্রথমে এই গরুটা 13 থেকে 14 কেজি দুধ হবে ভাই। 13 থেকে 14 একটা আইডিয়া করা যায়। জি ভাই। আচ্ছা, যে বডি যে জাতমান সব মিলাই আর কি। জি। আচ্ছা, তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন, বরাবরই দেখা গেল যে বডিতে কোনো ঘাটতি নাই। না 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 আচ্ছা, দাম কেমন নির্ধারণ করছেন এটার? ভাই ছোট ছোট করে বলে দিবেন, গরিব মানুষের কালেকশন, সেই হিসাবে দাম। এটার দাম নেব 1,70,000। 1,70,000। জি ভাই। আলোচনা বা সম্মানের জায়গা কি হবে এখানে? ভাই সীমিতই দাম চাচ্ছি। শুরুতে কিন্তু বলে দিয়েছিলেন গরিব মানুষের কালেকশন, সেই হিসাবে যদি একটু জায়গা করে দেওয়া যায় ভাই গরিব মানুষকে। আমি আপনাকে প্রথমেই বলেছি আজকে কিন্তু রোজা উপলক্ষে সীমিত লাভে গরু বিক্রয় করবো ভাই। আচ্ছা, একদম সীমিত। একেবারে সীমিত। আচ্ছা, এই উপর থেকে মাঝারি একটা গাভী 5 না ভাই, একবার 10,000 লেস সম্ভব? 60-এর কথা বলছেন? 60,000 বেচলে ভাই আমার আবার লাভ হবে না। লাভ হবে না? আচ্ছা, কাটা গড়ে নাই মানে লাভ হবে না। আচ্ছা জান, আপনি বলছেন 60,000 টাকা রোজা উপলক্ষে, প্রথম দেখাইছি আর একটাও দেখাবো। আচ্ছা আচ্ছা, জান আপনি বলেছেন সিঙ্গালে একবারে 60, দুধ জি কিন্তু ভাই। 14টা লিগ্যাল একদম। একবার লিগেল। আচ্ছা, যারা কিনবে ইনশাআল্লাহ দুধ মিলাই নিয়ে যাবে। মনে হয় না এরকম রেট আজকে যে রেট হচ্ছে এরকম রেটে গাভী মিলানো সম্ভব। জি ভাই। তো ভাই সাইড করে দেন, এর জোড়াটা আমরা আস্তে আস্তে দেখাই। আচ্ছা দেখেন। 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ বডি তো ভাই প্রায় সেমই, মানে একই রেট বডি বলা যায় দুইটার। ওই যে আমি বলেছি যে একই মায়ের দুইটা সন্তান, সেই এই। আচ্ছা, এটা হচ্ছে পরেরটা না? জি ভাই। মাশাআল্লাহ একদম সুটম দেহের অধিকারী, শরীরে কোনো ঘাটতি নাই। জাত কি এটার? ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান না? দাঁত বয়স কেমন চলে? ভাই এটা আমি দাঁত দেখি নাই, নাই আদাত নাই 2 দাঁত। আচ্ছা, দেখি আমরা একটু দাঁতটা তাহলে ধরার ব্যবস্থা করেন, আমরা একটু দাঁত দেখার ব্যবস্থা করি। ভাই দেখেন। আচ্ছা, তো ভাই ওইটাতেও দেখলাম এরকম মাথার দিকে আর কি ঝুটির মতো একটা ব্যাপার আছে কিন্তু ভাই, মানে দুইটা কিন্তু যে একই মায়ের পেটে এটা কিন্তু বোঝা যায়, কারণ এটারও যেরকম ভাই ওইটার মাথায়ও সেম আমি এরকমই। একেবারে যে রোজা থেকে বলতেছি জমজ বাচ্চা আমি আচ্ছা, কিনে নিয়ে আইছি। আচ্ছা, একইবারের বাচ্চা। দেখি দাঁতটা ধরেন, আমরা একটু দেখাই দিই দাঁতটা। দেখি একটু কষ্ট করে একটু ধরেন। তুমি দেখি। এই দেখো। দেখি একটু, একজন একটু মাথার দিকে এটা সন্নি করে দিয়ে দেখাই দেন। আচ্ছা, একদম লিগেল, এই যে দুইটা দাঁত 1 2 লিগেল, একদম জোড়া গাভী 2 দাঁত করে। জি ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় আছে এখন না? জি ভাই এটা প্রেগন্যান্ট। সময় কেমন আছে বললেন? ভাই ওই যে 25 দিন আগা পেছা। আচ্ছা, 25 দিনের মতো সময় আছে না? 25 দিন নাই, এখন ধরেন 20 দিন 18 দিন 20 আচ্ছা, দিনের যেহেতু বাচ্চা ডেলিভারি ওইটা দিয়ে দিছে, এটা মোটামুটি 18-20 দিন সময় নেবে। জি, তবে জি। কিছুই কিন্তু প্রথম বিয়ানে মানে কিছুই কিন্তু এ পর্যন্ত আসে নাই, রস মস থেকে শুরু করে হালকা একটু আইছে ভাই, আমি দেখাবো। একদম সীমিত আকারে আসা শুরু হচ্ছে না? দেখি একটু দেখান। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, দেখি তলাবাটের জায়গা টাইগা গুলা একটু যদি দেখানো যায়। অবশ্যই দেখাবো। আচ্ছা, তো এই যে উলানের রিয়াক্টটা মানে মনে হয় কেবল শুরু হচ্ছে, বকনার থেকে গাভী
এগুলো তো ফুলে ফুলে কভার করবে। একেবারে দেখেন ওটারও যে তলাটা আইছে ভাই, এটা তার চেয়ে বেশি আসবে। আচ্ছা, কেবল শুরু আর কি আসাটা। হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ, দেখছেন ভাই, চারটা নিপিল কিন্তু একদম স্কয়ার, চারটা খুব নিপিল ভালো চার না? জায়গায়। তো এটার থেকে কিরকম আইডিয়া করা যায় ভাই? ভাই জমজ বাচ্চা এটাও ওই 14-15 কেজি হবে ভাই। 14 থেকে 15 কেজি এরকমই আইডিয়া না সিঙ্গালে? আর প্রেগনেন্ট অবস্থায় প্রথম বিয়ানের গাভী, এটা তো সম্পূর্ণ একদম উপরালার হাতেই বলা যায়। জি ভাই। আচ্ছা, তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন ভাই এটা এই অবস্থায় ধরেন আমি ওই এটাও 1,60,000 নেব। আচ্ছা, এটাও 1,60,000। জি ভাই। আচ্ছা, এটা তো ভাই প্রেগনেন্ট, আর ওটা তো বাচ্চা দিয়ে দিছে, জি ভাই। দাম একই সেম কিভাবে হইলো তাইলে? না ভাই দেখেন আপনি গরুর উপর একটা বিশ্লেষণ করেন ভাই, আমরাও প্রতিবেদন রেগুলার করি। আপনার ওই গাভিটাতে যেটা করলেন এই গাভিতেও যদি সেম করতে চান তাহলে তো হবে না, কারণ এটাতেও এখনো সময় আছে, আর ওটা রিস্ক কেটে গেছে, বাচ্চা দিয়ে ফেলছে। ভাই এগুলা এখন আমার নিজের ঘরে থেকে খাওয়ান লাগতেছে, ওর কিন্তু ঘরে থেকে আর খাওয়ান লাগতেছে না, আচ্ছা আচ্ছা, বুঝছেন? তো সেই হিসাবে একটু জায়গা করে দেওয়া যায় না কমানোর সিঙ্গালে? আচ্ছা 2,000 কম করে দেন ভাই। আচ্ছা 58। জি ভাই। 2,000 না একবারে 5 করে দেন, 55 করে দেন, সিঙ্গালে 55। আচ্ছা জান আপনি বলেছেন। আচ্ছা, আর জোড়ার উপরে তো কিছু একটা করেই দিতে হবে আজকে ভাই, যেহেতু রমজান রোজা উপলক্ষে। একটার তাহলে ফাইনাল হলো, প্রথমটা দেখাইছিলাম 160 এ ফাইনাল করছিলেন, জি ভাই। আর এটা 5,000 কমায় 155। 55। আচ্ছা, তো ভাই জোড়ার উপরে রোজা উপলক্ষে এই ছাড়টা কিন্তু দিতেই হবে, যাই করে দেন ভাই কমাইতে অঘাত জায়গা কমা লাগছে আমারও তো খুব বেশি কমাই নাই ভাই, এটাতে 5,000 কমাইছি, ওইটাতে 10 কমাইছি, 15,000 টাকা কমাইছি ভাই। খুব বেশি যে জায়গা কমাইছি এরকমও কিন্তু হয় নাই। আমি কিন্তু- জোড়ার উপরে কি করবেন সেটা বলেন। আমি আগেই বলেছি যে মানে কম বেচলে লাভ হবে না। আচ্ছা জান সীমিত দামে বেচবেন জন্যই আমি কমানোর কথা বলছি। আপনার কথার উপলক্ষে 5,000 টাকা কমা দিতে আচ্ছা, তাহলে দাম আসতেছে 3,15,000, সেখান থেকে 5 কম জোড়ার উপরে 3,10,000। জোড়া নিলে গা, জোড়া নিলে 3,10,000, সিঙ্গেল এটা আর হবে না। সিঙ্গেলে নিলে তা হবে না। আচ্ছা, তো ভাই আমি ছোট মানুষ, জোড়ার উপরে একটা কথা কি বলবো, যদি পারমিশন আপনি দেন তাইলে বলবো, না হলে বলবো না। এর নিচে করলে তো ভাই কেমন হয়? না, যদি জায়গা থাকে ভাই, যদি আমাকে বলার মতো একটু পারমিশন দেন তবেই বলবো, আদারওয়াইজ কিন্তু বলবো না। আর আমি বললে সেটা কিন্তু একদম চ্যালেঞ্জ মুখী দাম হয়ে যাবে ভাই। এর নিচে বলতে পারবো না ভাই আমি, যদি ভাই একটু জায়গা করে দেন ভাই, লাস্ট আমি এর রিকোয়েস্ট। নিচে আসতে পারতেছি না রোজা ভাই, আমার উপলক্ষে কেনাটা- রোজা উপলক্ষে ভাই আসছি, প্রতিবেদন করতেছি, এই প্রথম আপনার প্রোগ্রামে আমি এভাবে দাম কমাচ্ছি, এই ফাইনাল যদি জায়গা দেন ভাই বলার। আচ্ছা বলেন। কোনো ভাই দর দাম নাই, একদম রাউন্ড 300 জোড়ার উপরে। এরে আল্লাহ ভাই, তাহলে আমার একটি টাকা লাভ হবে না। আজকে জোড়া গাবিতে লাভ হবে না ভাই, যদি কেউ জোড়া ধরে নিয়ে নেয় মন থেকে বলেন দিবেন কিনা। আচ্ছা জান বলেছেন। আচ্ছা, আবার বললেন না যে 2-1,000 কি 5,000 বাড়াই দেন, এরকম জায়গা নেই। জালাল ভাই যেটা ফিক্সড করে দিয়ে যাবে ফাইনাল। তাহলে কিন্তু ভাই জোড়া নিলে কিন্তু 300-র একটি টাকা কম নাই, আর যখন একটা ব্যক্তি কাটে নেবে তখন কিন্তু ভাই দাম বেশি। আচ্ছা, এটা অবশ্যই সেটা তো ভেঙেই দিলেন আপনি। জি ভাই। আর জোড়ার উপরে দুধের গ্যারান্টি থাকতেছে, ওইটাতে বলছেন 14, আর এটা তো প্রেগন্যান্ট অবস্থায় আছে। এই গরু দুইটা গরু 14 দুগুণ 28 লিটার একদম 28 এর গ্যারান্টি। জি ভাই। আচ্ছা, 28 লিটারের গাভী, একদম রাউন্ড ফিগার 300, জি ভাই। চ্যালেঞ্জ মুখী দাম হয়ে গেল ভাই একদম। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখাই। জি। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ এগুলাকে আমরা অনায়াসে একদম ডাবল বডির গাভী বলতে পারি। ভাই এটা অরিজিনালি ডবল বডি। আচ্ছা, একদম বিশাল বডি, মানে আড়াআড়ি তো যেরকম লম্বা, হাইটও আর কি ওই রকমই। জি আচ্ছা, জি। জাত কি এটার? ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, জার্সির অংশ একটু আছে ভাই, জার্সি মিশাতে মানে মিক্স। জার্সি ফ্রিজিয়ান ক্রস। কোনটাতে কতটুকু পাইছে মনে হয়? ভাই জার্সির অংশটাই দেখা যায় যে বেশি পাইছে, কিন্তু ফ্রিজিয়ানের অংশ মানে জার্সি ফ্রিজিয়ান দুটো ক্রস ভাই, মানে সমানই পাইছে আর কি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটা? ভাই এটার দাঁত 4টা। 4 দাঁত। জি এবার ভাই। প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম বাচ্চা? সেকেন্ড টাইম। সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা পড়ছে? ভাই 3টা গরু বাচ্চা দিছে, 3টারই ষাঁড় বাচ্চা। 3টাই ষাঁড় বাচ্চা। জি ভাই। মাশাআল্লাহ, এটা মোটামুটি একদম গ্রোথ সম্পন্ন বাচ্চা। জি ভাই। আচ্ছা, পিন তো মায়ের মতোই সেম পিনটি পাইছে বলা যায়। জি জি। বয়স কেমন চলে নাভি দেখা ভাই যায়? এটার বয়সও আজ 3 দিন। 3 দিন। জি ভাই। তাহলে তো এটাও একদম গেজা দুধ না? একদিনে দুই দিনে 3টা গরু বাচ্চা দিছিল আচ্ছা আচ্ছা, একই সাথে। একই সাথে। আচ্ছা, তো এটা থেকে গেজা দুধ কেমন টানতেছেন আপনি এখন? ভাই এটার থেকে গেজা দুধ মোটামুটি ভালোই টানতেছি, সকাল বিকাল দিয়ে 15-16 অলরেডি চলে আসছে। আচ্ছা, যে কেউ আসলে এখন 15-16 দেখতে পারবে না? একদম
গ্যারান্টি এটা তো 15-16 না ভাই, এটার দুধের গ্যারান্টি থাকবে হলো 18 কেজি। আচ্ছা, সেটা তো সম্পূর্ণ আসার পরে, জি ভাই। দুধ ক্লিয়ার হওয়ার পরে 18 কেজির একটা গ্যারান্টি হবে। জি, জি, জি। তবে এখন আসলে তো 15 দেখতে পারবে। জি ভাই। একদম জেনুইন ভাবে একটা দুধের গাভী আর বড় বডির গাভী যারাই কিনবে সরজমিনে দেখে কিনবে। আমাদের একটু ধারবার চারটা দেখানোর ব্যবস্থা করে দেন। অবশ্যই দেখাবো। আচ্ছা, দেখি বাছুরটা ছেড়ে দেন, আমরা একটু ধারবার চারটা দেখে নিই। একটু আমাদেরকে ধারবার চারটা দেখানোর মতো ব্যবস্থা করে দেন। অবশ্যই দেখাবো ভাই। আচ্ছা, দেখি একটা একটা করে নিয়ে স্পষ্ট করে ক্লিয়ার ভাবে দেখান। ক্লিয়ার ভাবে দেখাবো। আচ্ছা আচ্ছা, দেখি। বিসমিল্লাহ, দেখেন মাশাআল্লাহ, দেখছেন? এটা অনেক মোটা আর এক রেখেই পড়তেছে। একদম ধার। মাশাআল্লাহ, দেখছেন ভাই? আচ্ছা, দেখি পরের গুলা দেখি। সব দেখাবো, এই দেখেন। মাশাআল্লাহ ভাই, গাভীর যদি ধারবাট মোটা না হয় তাহলে কিন্তু ওই গাভী দহন করে ওরকম মজাও নাই, হাত মা তো লেগে আসে এই একদম। দেখেন ভাই, এই দেখেন। দহন করার মতো করে টান দেন। মাশাআল্লাহ, দেখি পিছনে দুইটা দেখি। সব দেখাবো ভাই। মাশাআল্লাহ, চারটাই একদম স্কয়ার আছে দেখছি ভাই। একদম স্কয়ার ভাই। আর আপনাদের কালেকশন বরাবরই বাছাই করেই কিনে নিয়ে আসা হয়। জি ভাই। দেখা গেল যে একটু ঝামেলা থাকলে ওই গাভীগুলো তো আর আসবে না। জি জি জি। তো দাম কেমন রাখছেন এটার গাভী বাচ্চা মিলায়? ভাই এটার দাম 2,10,000। 2,10,000। জি ভাই। দুধের গ্যারান্টি 18। 18 কেজি। আচ্ছা, একটু জায়গা আছে বা সম্মানী বা কথা বলার মতো? রোজার উপলক্ষে আমি তো বলেছি যে সীমিত লাভ আর আচ্ছা, সীমিত দামে বলবো। আমি আর কোনো গাভীতে দাম কমাবো না। প্রথম জোড়াটা আমার ভালো লাগছিল, কমাই দিছি। এগুলা বড় বড় গাভী, বড় লোকের গাভী, এগুলাতে আপনি কমাবেন। কত টাকা কমাবেন একদম ছোট করে ফাইনাল দাম বলে দেন ভাই এটা একবারে বলে দেই। একবারে বলে দেন কত একদম টাকা রাখবেন? 200 নেব না ভাই। একদম রাউন্ড ফিগার 200। হ্যাঁ। আচ্ছা ভাই, আরেকটু ভাই 5,000 টাকা নিচে করে দেওয়া যায় না? আমি পারবো না। অসম্ভব দেওয়ার মতো নাকি? না, লাভ কি হবেই না এরকম ব্যাপার? না না, লাভ হবে না ভাই বড় গাভী 5,000 টাকা আহামরি কিছু হবে না। দুইয়ের নিচে ফাইনাল 195। আচ্ছা আচ্ছা, দিছেন মন থেকে? ঠিক আছে স্যার। দুধ কিন্তু জেনুইন 18টা বুঝাই দিতে হবে। একদম 18 কেজি চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ একদম। জি ভাই। আচ্ছা, তো সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, আর আমরা পর্যায়ক্রমেই তো বড়র দিকেই যাচ্ছি। জি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, এটাও কিন্তু অনেক বড় সরো বডির একটা গাভী। জি ভাই। একদম কালো সাদার ছাপ। জাত কি ধরবো এটার? ভাই এটা জার্সি ফিজিয়ান ক্রস। জার্সি আর ফিজিয়ান ক্রস। মাথার দিকে তাকালে কিন্তু মোটামুটি জার্সির সাথে ক্রস আছে কিনা এই জিনিসটা ভালোভাবে বোঝা যায়। মানুষ চিনবে যে জাত অজাত মানুষ চেনে তো। আচ্ছা আচ্ছা, সেটাই ভাই। আর এই যাবত মোটামুটি যে কটাই গাভী দেখালাম, একটারও নাভি কম্বল চোট বা এরকম কোনো কিছু পাই নাই। একটারও নাই। একটারও নাই। না। আর এরকম থাকবেও না। থাকবে না আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটার? ভাই। এটা প্রথম বিয়ান। প্রথম বিয়ান। জি ভাই। সময় কেমন আছে এটার এখনো? ভাই এটার সময় আছে অনেক দিন, 25-26 দিন। 25 থেকে 26 দিন এখনো সময় আছে। দেখি জায়গাগুলো একটু দেখাই দেন আমাদের উলান পালানের। 25 থেকে 26 দিন, তাতে ভাই কিরকম আইডিয়া করতেছেন প্রথম বিয়ানের একটা গাভী? ভাই জাত মানে বলে যে এই গাভীটা 18-19 কেজি দুধ প্রথমেই হবে। প্রথম রাউন্ডে 18-19 এর মতো একটা জায়গা হয়তো হবে। এই যে উলানের জায়গাগুলা, এগুলা মনে হয় যে কমপ্লিট করে ফেলবে একদম, না? তলা হবে ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, জানা টাইম আসে নাই। সময়ের সাথে সাথে আসলে যখন রেডি হবে তখন হবে নজর কাড়া গাভী। জি ভাই। আর প্রেগনেন্ট গাভী রূপ জৈবন না আসলে ওরকম চোখেও লাগে না। জি ভাই। এই অবস্থায় বাট জ্বরের গ্যারান্টি তো শতভাগ গ্যারান্টি ভাই। একেবারেই গ্যারান্টি ভাই। আচ্ছা, তো দাম কেমন নির্ধারণ করছেন এটার? ভাই এগুলোটা একেবারে ছোট না, আবার আচ্ছা, সময় আছে সেই জায়গা থেকে তো পড়তাই হবে। বড় গাভী। জি। এই গাভীটার দাম নেব না ভাই 2,20,000। 2,20,000 জি ভাই। একদম ফাইনাল? ফাইনালি ভাই। একদম ফাইনাল, কোনো জায়গা নাই কথা বলার? একটু কমাই দেন ভাই, ছোট ছোট দামে দেখাচ্ছেন শুরু থেকেই, নিজের মতো করে যদি একটু কমাই দেওয়া যায়। আচ্ছা 5,000 টাকা কম দিই। 5,000 না ভাই, বড় বড় গাভী 5,000 কমে কিছু হয় না। 10,000 কম, একদম ফাইনাল 10। আচ্ছা যান। আচ্ছা, তো সাইড করে দেন, পরবর্তীটা দেখেন। ওর নিচে কিন্তু 1 টাকাও কমে দেব না। আচ্ছা, সেটা 1 টাকাও না। সেটা যদি আপনার পর্দায় না হয় দিবেন না, চলেন আমরা পরবর্তীটা দেখাই। সর্বশেষ গাভী, এটাকে দেখাই তো আজকে আমরা শেষ করে দিব। জি ভাই, এটা আমার সর্বোচ্চ বড় গাভী। সর্বোচ্চ বড় গাভী এবং আজকের প্রতিবেদনের সেরা গাভীও বলা যায়। জি ভাই। একদম সাদার ছাপটা একদম ধবধবে ফুটে উঠতেছে ভাই। জি, জি, জি। জাত কি এটার? ভাই এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি ভাই। আচ্ছা, আমরা একটু হাইটটা দেখাই দিই ভাই। দাঁত বয়স কেমন হয়েছে? মাত্র 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, এই যে গাভীর অপর পাশে না একদম সেম টু সেম দাঁড়াইলে মোটামুটি কান অব্দি জি ভাই। একটা ব্যাপার। যারাই কিনবে গাভী সরজমিনে এই সাইড থেকে মাপ দিতে হবে। অনেক সাংবাদিক দেখি গাভীর পিছনে যায় হাইট মাপে ভাই, তাহলে কিন্তু লিগ্যাল মাপটা বোঝা যায় না। লিগ্যাল মাপ তখন বোঝা যায় না ভাই। আচ্ছা, তো দাঁত বয়স? ভাই সম্ভবত 2 দাঁত হচ্ছে, তারপরে ধরে দেখেন। সম্ভবত কোনো হিসাব আমার চ্যানেলে নাই ভাই, আমি এরকম প্রোগ্রাম করিই না। ধরেন আপনি দাঁত, অবশ্যই দেখি একটু নাই নিজের দুই, মতো নাই করে। চার, শুধু বাদ দিবেন। সেটাই ভাই, যেটা লিগ্যাল তথ্য সেটা বলবেন। ঠিক দেখি আছে। একটু ধরেন,
দুই পাশ থেকে একটু দুইজন ধরেন, তাহলে স্পষ্ট করে দেখানো যাবে। দেখি ধরেন স্পষ্ট করে দেখেন। দেখি। আচ্ছা, এই যে লিগেল 1 2 3 4 চার দাঁত হচ্ছে আচ্ছা, এই ভাই। সাইডে দুইটা হচ্ছে ছোট দাঁত, এই জি যে ভাই। একদম ছোট দুইটা দাঁত স্পষ্ট। জি জি দেখি জি। একটু ভালো করে দেখাই দেই, বুঝি সরাই দেই, স্পষ্ট ছোট দুইটা দাঁত আছে। জি ভাই। চার দাঁত একদম লিগেল। জি ভাই। প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম? ভাই প্রথম রাউন্ড। জি। গাভী কিন্তু 6 দাঁতে যায়, প্রথম রাউন্ড বাচ্চা দেয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিংহে কোনো র‍্যাক ট্যাক তো পড়ে নাই? কিচ্ছু না ভাই। আচ্ছা, এই যে একদম কোলি সিং, দেখলেই বোঝা যাচ্ছে প্রথম রাউন্ডের একটা গাভী। জি ভাই। সময় কেমন নেবে এখনো? ভাই এটার তো সময় আছে 25-26 দিন টাইম আছে। এখনো 25-26 দিন। গাড়ি ঘোড়া গেলে মেলে ধরেন 16 রস নামা শুরু হচ্ছে কেবল না? 17 দিনের মধ্যে বাচ্চা দেবে। আচ্ছা, রস নামাটা কেবল শুরু হচ্ছে আস্তে আস্তে। জি, জি। তো এই যে উলান পালানের ঝুল অলরেডি চলে আসছে। জায়গাগুলা ভাই একদম থলথল করতেছে, দেখেই বোঝা যাচ্ছে। জি, জি। কিরকম আইডিয়া করা যায় এগুলার থেকে? ভাই প্রথম গাভী মানে মুখ গল্প করলে তো হবে না ভাই। আচ্ছা, সেটাই ভাই, আপনারা ব্যবসা মনে করে মনে আসতেছেন মানে- দীর্ঘদিন। এই রোজা থেকে মিথ্যে কথার দিকে যাবই না। আচ্ছা আচ্ছা। এখন আশা করছি গাভীটা যে বডি 8 থেকে 9 মন বডি, জি জি। মাংসই আছে কিন্তু সর্বনিম্ন 6 মন 6.5 মন সলিড মাংস। সত্য কথা ভাই। আচ্ছা, এটা হচ্ছে সরজমিনে দেখলে বুঝবে, কারণ হচ্ছে আপনাদের যা তথ্য হয় সবই লিগেল। জি। আচ্ছা, কিরকম আইডিয়া করতেছেন একদম? এগুলোটা ধরেন মানে রূপ জৈবন পালান না আসলে কিন্তু মনের সাথে একটা কথা বলা যায় না। ব্যবসায়িক অভিজ্ঞতার আইডিয়াটা বলেন, কত লিটারের আইডিয়া? ভাই তাও 22-23 কেজি দুধ হবে। 22-23 কেজি হবে। জি ভাই। আচ্ছা, উলানের যে র‍্যাকটা নিবে, এটা সম্পূর্ণ আসলে তখন বুঝবে। নিচের দিকে মনে হচ্ছে পানি লাগা শুরু করছে, জি ভাই। এই অবধি কি উলান আসার একটা চান্স আছে? ওইটা আজকেই দেখতেছি লাভিতে পানি আছে ভাই। আচ্ছা, কেমন? একটু পানি ছিল না। আচ্ছা, কেবল মানে ঝুল নামাটা শুরু হচ্ছে। এই দেখেন এই পানিটা আজকে রাত্রেই আইছে কিন্তু অগাধ টাইম আছে ভাই। আচ্ছা, যখন একদম সম্পূর্ণ গাভী রেডি হবে তখন হয়তো নড়াচড়া একটু কঠিন হয়ে যাবে। আর রূপ জৈবন যেরকম আসতেছে, তাতে মোটামুটি আইডিয়া করাই যায়, এমন না ভাই? ওই তো 22-23 কেজি বিশাল বড় বড় তো। আর একদম এই যে পিসাবের ধার থেকে একটা একদম নিচ্ছে। পরে পিসাবের ধার পর্যন্ত পালান আসবে। আচ্ছা আচ্ছা, জার্সি গাভী যেরকম পিসাব করলে জি ভাই। উলানের উপরে পরে, ওইরকম হওয়ার চান্স আছে। জি জি জি। আচ্ছা, তো ভাই যাই থাকুক, এখন প্রেগনেন্ট অবস্থায় একদম সাশ্রয়ী দেখাবো। কত টাকা সই নিয়ত বিক্রির? ভাই এগুলা গাভী দাম চাইতেই পারতেছি না, কারণ পালান আসে সারে নাই তো, বুঝছেন? আচ্ছা, এখন তো পর্তায় দিব আমরা, এর জন্যই তো প্রোগ্রামে দেখাইলাম। ওটাই ভাই, এগুলা গরু ধরেন 300 করে দাম চায় বিক্রয় করছি, আচ্ছা আচ্ছা, কিন্তু এখন তো 300 দাম চাবো না। কত টাকা আমি এটাতে কিছুই বলবো না, একদম ফাইনাল 2,60,000 2,60,000 এই অবস্থায়। এই অবস্থায়। আচ্ছা, আর যদি এর পরবর্তীতে এক সপ্তাহ থাকে এখানে, দাম তো তখন আরেক দাম। দাম চেঞ্জ হয়ে যাবে। জি ভাই। আচ্ছা, তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা আপনি নিজে মুখেই বলে দেন। আমার ফোন নম্বর হলো 01703 জি। 488-944। ইমো হোয়াটসঅ্যাপ সব? এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। যে কোনো সময় ফোন দিলেই তো হ্যাঁ, পাবে। যে কোনো টাইমে। আচ্ছা, প্রতিবেদন করতে করতে দেখলাম যে কাস্টমার ভাইয়েরা অলরেডি চলে আসছে। হ্যাঁ। এরকমই তো সম্ভবত সব সময় লোকজনের আনাগোনা থাকে। আমি একটু দেখাই দিতে বলবো চার সাইডে। অবশ্যই। আচ্ছা, তো যারাই গাভী কিনবেন সরজমিনে খামার ভিজিট করেন, তাইলেই ভালোভাবে দেখতে পারবেন বিষয়গুলা। জি, জি, জি। আচ্ছা, তো রাজ্জাক ভাই একদম সবার উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ বা পরামর্শ? ভাই ওই যে দেখেন, আমি আগার থেকে গোড়া পর্যন্ত কথা বলেছি, জি বুঝছেন? জি জি। ওই যে পানির দাম কম দাম, আসলে গরু না দেখে কথা বলে লাভ নাই। আচ্ছা, আমি দর্শক ভাইদেরকে একটা কথাই বলি, সরজমিনে খামারে এসে দেখে শুনেই যেন নেয়। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় প্রথম জোড়াতে দর্শক ভাইরা কত টাকা জিতলো আজকে? প্রথম জোড়া গাভী দেখেন, আমি আসলে অনলাইনে দাম কম চাই, জি জি জি। সরজমিনে কিন্তু দাম বেশি চা বিক্রয় করি, এটা বাস্তব। আচ্ছা আচ্ছা, যারা Online এ প্রতিবেদন দাম কম দেখে পাবো। তারাই শুধু আসলে জি বললে ভাই। তখন ওই দামে পেয়ে যায়। জি, জি, আচ্ছা, জি। তো আপনার কি মনে হয় পার্সোনালি একটা মতামত দেন, আজকে কত টাকা জিতলো এই প্রথম জোড়াতে? প্রথম যে গাভী জোড়া 3,40,000-এর নিচে কিন্তু নাই। আমি এই রোজা উপলক্ষে আমি বলে দিছি যে 310, আপনি লাস্টে 300 না ভাই? জি জি জি, লাস্ট ফাইনাল 300 দাম হয়েছে। সর্বনিম্ন 40,000 টাকা কমে পাবে যে ব্যক্তি নিক। যেই নিক 40,000 জিতা হবে। কম জিতা। আচ্ছা, আর বাকি গাভিগুলো তো বিগ বিগ বডির গাভি ছিল, এগুলো মোটামুটি যারা গাভি চেনে, গাভি দেখলে বুঝতে পারবে। হ্যাঁ আচ্ছা, একদম সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিবেন, কোন কোন দিক খেয়াল রেখে গাভি কেনা উচিত? ভাই, গাভী জাত বৈশিষ্ট্য সম্পন্ন খেয়াল রেখে ধরেন
কেনাই ভালো। আচ্ছা, আর জাতমান কোয়ালিটি যদি নিজে চেনেন, দেখে শুনে নেন, লস নাই। জি ভাই। আচ্ছা, তো রাজ্জাক ভাই আজকের মতো আমরা বিদায় নিব, ইনশাল্লাহ আবার নতুন কালেকশন হলেই তো আবার আসতে হবে। সে অবধি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।